গিয়ে খালি জানি গেছে হজত আইতে ও লম্বা জুব্বা আনছে রে ভাই আমি কি জুব্বা ভিনছি এতে 11টা 8 আনিয়া তৈছে গর তৈয়ালে তার হরু ভাই গো কুমকুমা দাঁড়িয়ালা ওকে লাগাইছে একদিন আসর সময় দেখে বড় ভাই জুব্বা লাগাই দেবা যায় মানুষে খালি সালাম দেয় বুঝছো না নিমার কইল বড় ভাইয়ের ভিতরে কিতা কেরামতি রে খালি সালাম ও বাদে দেখলো না বাদে শার্ট ফিন দিয়া তার বড় ভাই বাড়াইলো সালাম কালাম নাই ও হে কইল আরে কেরামতি সারা জুব্বাত বাইর গেছে কোনো কেরামতি নাই বুঝছো নি হে লাগাই দিছে বাদ দিন লাগাইয়া বার হইছে ফিন দিয়া বার হইছে বারোই ঘুরি 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 গেছে কি বাজারও যেমন আপনারা ইনো বাজার কোনখান দারো বেশি দারো মনপুর বাজার ও মনপুর বাজারও যেমন গেল উদাহরণ গেছে গিয়া আলে মাগরিবর তোলা আগে গিয়া বাজারও ঘুরা ফিরা করে জুব্বা ফাগুড়ি আসকন লাগাইয়া লইছে বাড়ি না থেকিটা আখতা শুনে মনপুর মসজিদ বাজার মসজিদ আদান হয়ে গেছে আল্লাহু আকবার কইল ইয়া আল্লাহ জিন্দগিত নমাজ পড়ছি না দিকে কি আজান দিছে যদি জুব্বা ফিন্দিয়া নমাজও যাই না ই যে ফাগুড়িয়া জুব্বা তে মুসল্লি বাজারের মুসল্লি ফিটির চামড়া রাখতা নাই অত বড় মানুষ আর জুব্বা ফিন্দিয়া বড় আলিম দেখা যায় তুই নমাজ পড়স না এখন ও চিন্তার ফিকির করি আবার বাই হল আর বুজুর্গ হল গেছে গিয়া মনপুর বাজার মসজিদ নমাজ পড়িত বুঝছো নিমার কিন্তু মসজিদ গিয়া কারে মসজিদর ইমাম সাহেবের একেবারে খরে বইছে একটা বেয়ান্তাজ আছেন সূরা ফাতিহাও জানে না কিন্তু ইমামের একারে খরে বই ইমামের খরে জানতা মানুষ বইতো সেইখান বুঝেও না আসেন নি না ফাও ফাটা আমার বাই হল বুজুর্গ হল চুল দাড়ি মুসর ঠিক নাই ইমামর ঘরে বই রয়েছে রাজাই কুচলিয়া ফারিলাই ফাউর ফাটায় ও হে ইমামর ঘরে তে ও গিয়া বইছে হেওয়ালা ইমামর ঘরে আখতাও দেখে আজান আকামর শেষ ইয়ার লেখে কইলে মসজিদ নমাজ ফে পড়াই তোরে ইমাম সাহেব তো নাই রে ইমাম সাহেব আই ছুটি তারি ও হে তো করে জুব্বা উবা ভিন্ন সেক্রেটারি কইলা তোমরা এক জাতর মাত ইমাম সাহেবরে ছুটি তুইলে কি যাইছো তো আল্লাহ বুজুর ফাটাইছেন তাইন ফড়াইবা ও জুব্বা আল্লাহর কথা বুঝছো নি বাদ হে সাইরবা সইয়া দেখে খার কথা এখন হয় না আর তো আমার কথাও মনে হয় কইল রে বাবা আল্লাহ কিতা লাগিবা ইলামি না আমার 14 গুর খবর আমি নিজেও জানি না নমাজ ও কইয়া খর যার দিনের মন্দ তার রায়তা গায় ধরে কিতা লাগিবা ইনো আইলাম আচ্ছা দেখা যাক ওটা চিন্তা ফিকির করতে করতে আমার ভাই হল আখতাও সেক্রেটারি কইলা ইমাম সাহেব আমরা এই ছুটিত আপনি আইসন যেহেতু আল্লাহ বালা করছে আপনি নমাজ খান্তা পড়াই এটা কোয়া কইল না রে বা আমি তো কোনো আলিম উলিম নাই আমি কিতা নমাজ পড়াইতাম মানুষে কইলা তুমি হক্কানি আলিম বিনয় প্রকাশ করতে মানে বালা বালা আলিম যে তাই তার ইলমে লড়ে না বড়া থাকে সুবহানাল্লাহ আর আমার লেখান যেটা ওটা ফারিলে ইতরা মশরি বুঝছো নি মাতিটা তো বালা আলিম যারা এরা লড়ে না বালা শিক্ষিত মানুষ যারা বালা জ্ঞানী মানুষ যারা উচ্চ বংশধনী মানুষ যারা এটা লড়া বুধবাইনি এটা লড়িত নাই বড়া করছিল এখন বইতা হল তো মানুষে ভাবলা মনে হয় হক্কানি রব্বানি বালা আলিম ওখান ভাবি এখন বালা আলিম তুমি বিনয় প্রকাশ করদায় নমাজ পড়া নি লাগবো তামসা করিও না আগে দিছন ঠেলা মারি এখন যাও নমাজ পড়াও এখন তার 14 গুর খবর হে নিজেও জানে না নমাজ পড়া কিতা পড়িত হইল আল্লাহ কিতা লাগি বাইন আইলাম রে আল্লাহ হইল আচ্ছা মাগরিবর নমাজ জেহরি কেরাত জোরে জোরে কেরাত পড়া লাগে ছোটো কেরাত হইতো যেমন লাখান আসর নমাজ বা জোহরের নমাজ তে মনে মনে ছোটো ছোটো কেরাত দিয়ে পড়ি লইতো কিন্তু তো আওয়াজ দিয়ে পড়া লাগবো না এখন চিন্তা ফিকির করলো কিতা করা যায় ও ফয়লা নিয়ত বানছে আল্লাহু আকবার বান্দে সূরা ফাতিহা পড়ছে সূরা হামদু পড়িয়া ও ফয়লা রাখা তো সূরা নাস পড়ি লিস মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়িয়া টাটা ফড্ডা গেছে সৈদাত গিয়া কয় সর্বনাশ করলাম কিতারে উঠিয়া তো আর কোনো সূরাও নাই লাস্টর সূরা পড়ি দিছি এখন তো আলিম হইলে বুধবাইল না উঠিয়া বাদর সূরা পড়িলে নামাজ হইব কিন্তু সুন্নত খিলাফে কোনো অসুবিধা নাই নমাজে হইব কোনো অসুবিধা নাই এখান তো আর হে আমার মানুষ বুঝার কথা না কইল রে বা আল্লাহ বাদে উঠিয়া তো আর কোনো সূরাও নাই লাস্ট সূরা যখন পড়িছি ফিটির চামড়া মানুষের রাখতা নাই ও চিন্তা ফিকির করিয়া মানুষের দ্বিতীয় শ্রদ্ধা দিছে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা খর মানুষের সুবহানা রাব্বিয়াল আলা ত্রয়সনার হে মসজিদের মিম্বর ও যে সামনাটা এটা মেহরাব হয় মেহরাবর সাইড গান বাঙ্গা হইল রে বা আল্লাহ যদিও লাস্ট সূরা পড়াইছো কিন্তু মেহরাবর আগ বাঙ্গা রাখছো ও মানুষের শ্রদ্ধা তুইয়া হে টকিং বেল দিয়া এক দৌড়ে একেবারে ও মনপুর বাজারও মানুষ মক্তদিটা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা কইতে 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 নাকে মুখে রক্ত আকিতার এই ফাজিল ইমামিগু উঠে নাকি একগে হইল নামাজ পড়বো নাইলে পড়তাম না দেখি মালাও নুগু আসেই না উগি দিয়া দেখে ইমাম নাই ও হইল কি গুর করে শ্রদ্ধা দেয় রে মেয়ে নিগু নাই ও সারা শ্রদ্ধা তুল্লা তুলিয়া হইলা দোয়া আল্লাহর গজবর গজবে হল খিতা দেখায়
কইলা চলো নামাজ পড়তাম না, চুকাই গিয়ে খানো গেছে দড়ি টুকাইতে গিয়া দেখুন হে মনহুর বাজারও খালা বাইঙ্গন লর বুঝুন সবজি লর। মানুষে কইলা হুজুর আমরা শ্রদ্ধা তুই আর তুমিও ওটা খান্ড করলাইন, হ্যাঁ তে তো আমরা তুলিয়া দিয়াইতাই তুমি আল্লাহ করে কইল মিয়ারা তোমরা ওলা বুঝাইলাম আমি কোনো আলিমুলিম নাই, বড় ভাই জুবা ফিন্দি আইছি ইজ্জতর লাগিয়া, তোমরা টেলা মারি দিছো আগে আমারে ইমামতি করবা লাগে, এখন কিতাব উচ্চ মজা আর জিন্দগি দিতা করবাই। আমরা ও দোষা নানি খোসাই এখন জিও মজলিস যারা আছো বাপ যদি এখন শুনো মারা গেছেন তো অন্তনে 10 জন 12 জন বাপর জনজা করবার লাগে শুদ্ধ করি পারবাই পারতা না, খালি মসজিদের মেসর গেছে দৌড়াই ভাই হুজুর আমার বাপ মারা গেছে, আমার বাপ মারা গেছেন আপনি তুলা গোসল খান পর্যন্ত বাইতে পারেন না, ও তুলা আগে অন্যজনে বুয়া থাকলাম এক বেটা আমার মহিলা এখন আছে ডুবাইত মারা গেছে, অগুত ফোন করে কইছে হুজুর আমার বাই মারা গেছেন গোসল কিলা দে বাইতাম আপনি তুলা আমার হইয়া দেখ, আমি হোয়াটসঅ্যাপ হইয়া দিছি আমার বাই হল বুজুর্গ চিন্তা করো খানোর ডুবাইত মারা গেছে আর অন্য জিকার বেটাই ও চিন্তা করো আমরা কোন ধরনের মুসলমান হইলাম, বাহ মরি গেলে গোসল দেওয়াইতাম পারি না, জনজাইতাম পারি না, আবার আমরা বলে মুসলমান। হায় রে মুসলমান, বাড়ি ছুটো একেবারে ফিটির চাল দইত না, হাড্ডি গুড্ডি বাঙ্গিয়া ফরিস্তায় জুরি করে লিবে, এখানে নানি বাড়ি নাই। এটা লাগে আমার বাই হল জানতাম মানতাম আর লগে দিয়ে আমল করতাম। আল্লাহ সবরে তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন।